নমস্কার বন্ধুরা, শুভ সন্ধ্যা। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ডেট ভার্সেস ইকুইটি মিউচুয়াল ফান্ড, হুইচ ওয়ান ইজ রাইট ফর ইউ, রিস্ক ভার্সেস রিটার্ন। মিউচুয়াল ফান্ডের কোনটি আপনার জন্য উপযুক্ত, রিস্ক এবং রিটার্নের বেসিসে, সেগুলি আজকে আমরা আলোচনা করব। ডেট ভার্সেস ইকুইটি মিউচুয়াল ফান্ড, ঝুঁকি বনাম রিটার্ন। মিউচুয়াল ফান্ডের মধ্যে পার্থক্য এবং কোনটি আপনার জন্য উপযুক্ত হতে পারে। প্রথম হচ্ছে বিনিয়োগের ধরন। ইকুইটি মিউচুয়াল ফান্ড মূলত স্টকে বিনিয়োগ করে। ডেট মিউচুয়াল ফান্ড সরকারি বন্ড, কর্পোরেট অথবা অন্যান্য ঋণপত্রে, সরকারি ঋণপত্রে বিনিয়োগ করে। দুই হচ্ছে ঝুঁকির মাত্রা। ইকুইটি ফান্ড উচ্চ ঝুঁকি, কারণ বাজার ওঠানামার উপর নির্ভর করে। ডেট ফান্ড তুলনামূলকভাবে কম ঝুঁকি, স্থিতিশীল রিটার্ন দেয়। রিটার্ন সম্ভাবনা, ইকুইটি ফান্ড দীর্ঘমেয়াদী, বেশি রিটার্নের সম্ভাবনা থাকে, 12 থেকে 14-15%। আর ডেট মিউচুয়াল ফান্ডে কম রিটার্ন দেয়, সেটি 6 থেকে 8%। বিনিয়োগকারীর প্রোফাইল অনুযায়ী ইকুইটি ফান্ড তরুণ, ঝুঁকি নিতে ইচ্ছুক, দীর্ঘমেয়াদী লক্ষ্য যাদের আছে তাদের জন্য। ডেট মিউচুয়াল ফান্ড রিটায়ার্ড, স্থায়িত্ব এবং বিনিয়োগকারী বা স্বল্পমেয়াদী লক্ষ্য যাদের আছে তাদের জন্য। ট্যাক্সেশনের সুবিধা হচ্ছে ইকুইটি মিউচুয়াল ফান্ডে 1 বছরে কম হলে 15%, এলটিসিজি 10% যদি লাভ 1 লক্ষের বেশি হয়। আর ডেট মিউচুয়াল ফান্ডে ইন্ডেক্সেশনের সুবিধা নেই, লাভ যোগ হয় মোট অঙ্কের সাথে। আর লিকুইডিটি এখানে তোলা সহজ, দুই প্রকারেই টাকা তোলা যায়, তবে কিছু ক্ষেত্রে এক্সিট লোড প্রযোজ্য। আপনার ঝুঁকির ক্ষমতা, আর্থিক লক্ষ্য ও সময়সীমা বুঝে সিদ্ধান্ত নিন। নিরাপদ রিটার্ন চাইলে ডেট ফান্ড, উচ্চ রিটার্নের সম্ভাবনা চাইলে ইকুইটি ফান্ড। আরো বিশদ কিছু জানতে গেলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং শেয়ার করুন। ধন্যবাদ, নমস্কার, সকলে ভালো থাকবেন।